মা আর আব্বার জন্য রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা নাই দুইটা নয় 6টা হকের কথা বর্ণনা করেছেন। জোরে বলেন কয়টা হক? 6টা হকের কথা বলেছে। রে যুবক ভাই বাবাজিরা, তাহলে আসুন 6টা হকের ভেতরে 1 নাম্বার সর্বপ্রথম যে হকটা আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার হক হলো মা আর আব্বার সাথে কখনো স্বর গলায় কথা বলবা না, উচ্চ আওয়াজে কথা বলবা না, তাদের সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। আমরা কত সন্তানেরা আছে মার সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। তাহলে অথচ আল্লাহ শিক্ষা দেয়, আমরা আগেই বলেছি কোরআনের কথা শুনবো, কোরআনের কথা অনুযায়ী আমরা জীবন গড়ব, ঠিক কিনা বলেন? কোরআন অনুযায়ী জীবন গড়ব। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার হক হলো মা আর আব্বার সাথে খারাপ আচরণ করা যাবে না, ইহসানের সহিত ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ইহসান মানে হলো দয়া, দয়া সুলভ ব্যবহার করতে হবে, তাদের সাথে নরম সুরে ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। আমরা যদি খারাপ ব্যবহার করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে খারাপ আচরণ করবে। কারণ আমি আপনি মা বাবাকে দাম না দিতে পারি, আমার রব্বুল আলামিন ১৫০০ বছর আগে মা আর আব্বার দাম কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে জায়গায় তার কথা বলেছে প্রায় জায়গায় কোরআনুল কারীমের মধ্যে আমি দেখেছি, 1বার নয় 2বার নয়, এ যুবক ভাই বাবাজিরা, মোটামুটি 15 জায়গায় আল্লাহ তাআলা মা আর আব্বার কথা এই কোরআনের ভিতরে ওয়াজ করেছেন। জোরে বলেন কয় জায়গা? 15 জায়গায় আল্লাহ তাআলা মা আর আব্বার কথা বর্ণনা করেছেন। তাহলে মা আব্বার কথা যদি আল্লাহ বয়ান করে, আমরা কেন শুনতে রাজি নাই? আমরা শুনবো, শোনা অনুযায়ী আমরা আমল করব, ঠিক কিনা? তাহলে 1 নাম্বার হক, 6টা হকের কথা বলেছি। 1 নাম্বার হক হলো মা আব্বার সাথে ইহসানের সহিত ব্যবহার করতে হবে। 2 নাম্বার হক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা দিলের কান দিয়ে শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরে আরো বলেন, মা বাবার হকের কথা বর্ণনা করে 2 নাম্বার হক বলেছেন ফালা তাকুল্লাহুমা উফফিউ, ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন খবরদার খবরদার, তোমরা কখনো তোমার মাকে ধমক দেবে না, এমনকি তোমার মার সাথে উহ শব্দ ব্যবহার করবা না। যদি উহ শব্দ ব্যবহার করো তাহলে তোমাদের কপাল পুড়ে যাবে। এই উহ শব্দ ব্যবহার করার 2টা ব্যাখ্যা এসেছে। কয়টা ব্যাখ্যা? তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এসেছে, তাফসিরে রুহুল মাআনি, এরপরে তাফসিরে জালালাইন, তাফসিরে মাঝারি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনার রচিত কিতাব তাফসিরে মাঝারির মধ্যে বর্ণনা করেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, কয় মা আর আব্বার ব্যাপারে উহ শব্দ যে আসছে, এই উহ শব্দের 2টা ব্যাখ্যা হয়েছে। 1 নাম্বার ব্যাখ্যা বলবো নাকি? বলবো। 1 নাম্বার ব্যাখ্যা হলো, তুমি এমন কোন ব্যবহার করো না যেই ব্যবহারের কারণে মা আর আব্বা উহ বা আহ বলেছে এমন শব্দ যেন না আসে। মনে রাখবে, মা আর আব্বার বদদোয়া করার দরকার হয় না। শুধুমাত্র কেবলমাত্র যদি কোনো সন্তানের জন্য যদি মা আর আব্বা সন্তানের ব্যবহারে যদি ইস অথবা উহ অথবা আহ এরকম যদি বলে ফেলে, তাহলে মনে রাখবে ওই সন্তানের ধ্বংস হওয়ার জন্য মা আব্বার এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। তাহলে কি করা যাবে খারাপ ব্যবহার? কতখানি খারাপ ব্যবহার করা যাবে? খবরদার মনে রাখবেন, মা আব্বার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 2 নাম্বার ব্যাখ্যা। 2য় নাম্বার ব্যাখ্যা যেই কথা বলা হয়েছে, কয় তুমি এমন কোন কথা তুমি তাকে বলবা না, মা আব্বাকে বলবা না, যেই কথা বলার কারণে যেই কথা বলার কারণে মা ওহ বা আহ বলেছে। একটা ব্যবহার আর একটা কথা, ব্যবহার আর কথা কি এক জিনিস নাকি বলেন? ব্যবহার এক জিনিস আর কথা হলো আর এক জিনিস। কথা হলো মুখের দ্বারা বলে, ব্যবহার মানুষের চালচলনে হয়ে যায়। যুবক ভাই ও বাবাজিরা মনে রাখবেন, খারাপ কথা বলবেন না, মাকে ধমক দেওয়া যাবে না, অথবা মার সাথে কোনো কটু কথা বলা যাবে না। কটু কথা যদি বলো তাহলে মা উহ যদি বলে তোমার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। তাহলে 2 নাম্বার হক, মা আব্বার সাথে উহ শব্দ করা যাবে না। 3 নাম্বার, সময় কম এই জন্য সংক্ষিপ্ত করে বলে দেই। 3 নাম্বার হলো, 3য় নাম্বারে রব্বুল আলামিন বলে ওয়ালা
হুমা রব্বুল আলামিন ডেকে বলে, ও গোলামের দল, তোমরা দিলের কান দিয়ে শুনে নাও। 3 নাম্বার হকের কথা বলছেন আমার ভাই ও বাবাজিরা। 3 নাম্বার যে হকের কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা তানহারহুমা, তোমরা তোমার পিতা মাতাকে ধমক দিবে না। কি দিবে না? তোমরা তোমার মা আর আব্বাকে ধমক দিবে না। আমাদের দেশে সন্তানরা কিন্তু মা আব্বাকে ধমক দেয়, দেয় কি দেয় না? ধমক দেয়। তাহলে মা আব্বাকে ধমক দেওয়া কিন্তু যাবে না। 2 3 চলে গেল। 4 নাম্বার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলামেরা ভালো করে শুনে নাও, তাদের সাথে নম্র সুরে কথা বলবে, খবরদার উচ্চ আওয়াজে কথা বলবে না। একটু আগে আমি বলেছিলাম, আমি কিন্তু মার সঙ্গে একদিন জোরে কথা বলেছি, তখন আমি এই আয়াতটা কিন্তু পড়েছিলাম না। আমি যখন এই আয়াতের তাফসির যখন পড়লাম, পড়ার পরে পরের দিন আমি মাদ্রাসায় থেকে বাড়ি গিয়ে আমার মায়ের পা 2টা জড়াইয়া বুকের সঙ্গে লাগায়া ডাক দিয়ে বলি, মারে জিন্দেগি ধ্বংস হয়ে যাবে, তোমার সঙ্গে নম্র সুরে কথা আমি বলি নাই, আমি জোরে জোরে কথা বলেছি। মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বেটারে তোর জায়গা পায়ে নয় আমার বুকে। এর নাম হলো মা। এর নাম কি? ও যুবক ভাইয়েরা, মা কিন্তু গর্ভে ধারণ করেছে। মা দুঃখিনী সন্তানকে গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করেছে তুমি জানো না? যুবক ভাই বাবাজিরা, জীবনের সব চাইতে বড় মূল কষ্ট হলো মা সন্তানকে গর্ভে ধারণ করা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট ছিল, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে তুমি ছাড়িয়া? এতিম আমি জনম দুঃখী, এতিম আমি চাই না কেহ ফিরিয়া। ঠিক কিনা বলেন? বলবো নাকি? খারাপ লাগতেছে তো উঠতেছে যে ভাই, খারাপ লাগলে বলেন। হ্যাঁ, আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া?
জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। তাহলে বলতেছিলাম এই মায়ের উদরে ছিলাম, আমার মাকে আমরা জোরে ধমক দেই।